আচ্ছা এখানে একটু দেখিয়ে দিন, বুঝি নাই। মানে ওইটা একটু। দেখেন অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে প্লাস স্ট্রং ক্যান্ডেল হয়েছে, কোনো ট্র্যাপ করে নাই, পরে মার্কেট রিভার্স করছে। অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, কোনো ট্র্যাপ করে নাই, পরে মার্কেট রিভার্স করছে। অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, পরে মার্কেট কোনো ট্র্যাপ করে নাই, মার্কেট আপে গেছে। অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, মার্কেট কোনো ট্র্যাপ করে না, মার্কেট রিভার্স করছে। আর কি দেখবেন দাদা ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। বলেন। আপনি ওই যে ট্র্যাপ ওয়ান, ভাই ওই জায়গাটা ছিল ভাই সুন্দর, একবারে সব আছে আমাদের, ট্র্যাপ 1 ট্র্যাপ 2 প্লাস অর্ডার ফ্লো অর্ডার সব ফ্লোতে ভাই কিভাবে এই ট্রেড গুলা করবো আমি তো বুঝতে পারছি না ভাই। এখানে সুন্দর, একবার স্ট্রং পার্টির সাথে চলে গেছে। আপনার এখনো বুঝতে সমস্যা হইতেছে? না ভাই, এখন মার্কেট চিনা চিনা লাগে। না না, একটা ভাই বলছে ভাই মার্কেট আমি বুঝছি না। কোন ভাই বুঝতেছে না বলেন আমারে। ভাই অর্ডার ফ্লোতে আমরা কিভাবে ট্রেড গুলা করবো আর কি এই সম্পর্কে একটু। আচ্ছা শুনুন, অর্ডার ফ্লোতে দুইটা সিস্টেম ট্রেড করার জন্য। আমি হোয়াট মার্কেটে যাই, কারণ ধরেন আমাদের মার্কেট আপওয়ার্ডে আছে। এখন মার্কেট আমি অর্ডার ফ্লোতে ট্রেড করব, পিছনে আমাদের বাইং সাইড স্ট্রং। আমি সম্পূর্ণটা ড্র করি আপনার জন্য, বুঝতে পারেন কিনা দেখেন, আমি না বুঝলে বললেন আমারে। ওকে, এখন এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড মুভ করছে। এখন অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ হওয়ার পরে মার্কেট আসছে বাইং সাইড অর্ডার ফ্লো ইনক্রিজ বলেন বা ডিক্রিজ বলেন, আমি ইনক্রিজ করে দিলাম বাই চান্স। এখানে ইনক্রিজ হইতেছে, পিছনে যে বাইং সাইড স্ট্রং প্লাস ইনক্রিজ হইতেছে। তো আমরা এখানে আপ হওয়ার জন্য ট্রেডটা প্লেস করতাম। এর সাথে আবার এমন না যে এটা অনেক বড় হয়ে গেছে, এটা হিউজ বড় না, হিউজ বড় হলে ট্যাপ টুতে পড়ে যাবে। আবার অনেক বড় হলে দেখেন বাইং এর স্ট্রং এর বিপরীতে এটা পড়ে যাবে, তখন সেক্ষেত্রে আমরা রিভার্স করে ফেলবে। এটা আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ হইতেছে, ডিক্রিজ হইতেছে। এখন এই জায়গায় যদি আমাদের ট্র্যাপ করে বাই চান্স, এখানে যদি আমার ট্র্যাপ করে মার্কেট এমন লেভেল কিন্তু উপরে ট্র্যাপ করলে মার্কেট এখান থেকে আপে চলে যাবে। এটা যদি লেভেল এসে মানে লেভেল বলতে সেলার এরিয়াতে এসে ক্লোজ করে প্লাস আমাদের স্ট্রং ক্যান্ডেল, এখান থেকে মার্কেট রিভার্স করবে, ডাউনওয়ার্ড আসবে। আপনি ট্রেড করবেন কোন জায়গায়? ফার্স্টে এই যে দেখছেন যে বায়ার সাইড স্ট্রং, টার্গেট করুন বায়ার সাইডকে। সেলার সাইড যদি উইক থাকে, সেলার সাইড এখানে উইক দেখতেছেন, যদি উইক থাকে আর কি, ধরলাম এখানে উইক আমাদের। এই সাইডে যদি সেলার আমাদের স্ট্রং ঢুকে, সেলারকে টার্গেট করবেন না, বায়ার আসতে দেন, মানে সেলার আসতে দেন। সেলার যখন উইক হয়ে বায়ার যখন আসবে তখন আমি বায়ারকে টার্গেট করবো আপাতত, যতক্ষণ না আপনার অভিজ্ঞতা হইতেছে। আমি বলি ভাই, ট্র্যাপ ওয়ানটা ট্র্যাপ যে থ্রিটা ড্র করছিলেন, এটা একটু ড্র করেন তো, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে। ভাই আমরা আপাতত অর্ডার ফ্লোর ফার্স্ট ক্যান্ডেলের ট্রেডটা নিতে পারবো না, এটার জন্য আরেকটু করলে ভাই সময় দরকার। তিনবার শুনেন ভাই এই যে অর্ডার এই ডিক্রিজ হয়েছে না, এখন দাঁড়ান। উপরে তো লেভেল। আচ্ছা শুনেন, এখানে লেভেল টেবিল না, ওইখান থেকে সেলারি বা সেলার জোন, আর হচ্ছে যে কি যেন বলতে, কোশ্চেনটাই ভুলে গেছি, বলতে লাগছিলাম। মাঝখানে কোনো কথা বললেন না কেউ যদি বলে। এখানে আমাদের ট্র্যাপ 1 ট্র্যাপ 2 বা আমাদের অর্ডার ফ্লো যদি কোনো ট্র্যাপ না হয় তো সেক্ষেত্রে কোনো সেলার জোনে গেলে ওইখান থেকে রিভার্স করবে ট্র্যাপ না হইলে। আর যদি ট্র্যাপ হয় ট্র্যাপের সাথে ট্রেড করবেন। আবার যদি সেলার স্ট্রং, সেলার মার্কেট বায়ার মার্কেট স্ট্রং, সেলার মার্কেট স্ট্রাকচার স্ট্রং, তো সেক্ষেত্রে আমাদের ট্রেন যেদিকে মার্কেট যেদিকে ওইদিকে ফার্স্টে ফোকাস করবেন। দেখতেছেন যে না, মার্কেট স্ট্রাকচারের সাথে বায়ার উইক ঢুকতেছে, মানে বায়ার উইক ঢুকছে, আমাদের সেলার সাইড স্ট্রং অলরেডি। জাস্ট সে বায়ার স্ট্রং যদি ঢুকছে, বায়ারকে ডেট হইতে দেন, তারপর আমি সেলারকে টার্গেট করবো। সেলার বায়ার হইতে পারে এখান থেকে এতটুকু গিয়ে, বায়ার এতটুকু গিয়ে ডেট হয়ে গেছে বা আমাদের শেষ, এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে, এই পর্যন্ত মার্কেট যাবেই না। এখন ঢুকতেছে কেমন সেটা উপর নির্ভর করছে, কি স্ট্রং ঢুকছে না উইক ঢুকছে না কেমন, বায়ার স্ট্রং ঢুকছে না উইক ঢুকছে না কেমন, এটার উপর নির্ভর করে মার্কেট কত দূর যাবে, কত দূর যাইতে পারে, কত দূর তেল আছে আমার গাড়িতে। জান বলেন এবার কোশ্চেন। আমি ট্যাগ 3 তে ড্র করতেছি, ট্যাগ 3 ড্র করতে বলছেন। মার্কেট দেখাইছিলেন না যে মার্কেট উপরে যাবে, ওইটা একবার আরেকবার কি করেন? ভাই হ্যাঁ ঠিক আছে ভাই, এখানে হ্যাঁ ধরেন এখানে বায়ার ফার্স্টে আপনার আসছে স্ট্রং, হ্যাঁ, পরে আপনার সেলার স্ট্রং আসছে, ট্র্যাপ করছে, ট্র্যাপ করার পরে আপনার যে বায়ার গুলো আসছে এগুলো স্ট্রং, তাইলে আমরা কি এই জায়গায় রেঞ্জিং মোটামুটি ভাবে ধরতে পারবো না? এখনো না, এখনো আমাদের বায়ার এই জায়গায় ট্র্যাপ করছে। জি, ট্র্যাপ করার পর বায়ার ঢুকছে স্ট্রং, আর যদি অর্ডার ফ্লোতে যায় অর্ডার ফ্লোতে উপরে চলে যাবে। এখন দেখছি বায়ার স্ট্রং, সেলার স্ট্রং, তো সেই জায়গায় রেঞ্জিং করবে এই জায়গায়।
এইটাই আমার বলতে চাচ্ছিলাম আর কি। এখন দেখবো এই জায়গায় রেঞ্জিং করবে মার্কেট, এই জায়গায় জাস্ট প্র্যাকটিস করে দেখবে যে এই জায়গায় মার্কেট রেঞ্জিং করতেছে। জি ভাই ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমার একটা কোশ্চেন আছে, মানে সেলার এরিয়াতে বায়াররা অলরেডি ডেড, তো সেলার এরিয়াতে ছোট ক্যান্ডেল তৈরি করছে, তখনও কি ভাই ট্র্যাপ করব? না, তখন আর করবে না, অলরেডি ডেট, তাহলে ওই জায়গায় কেন ডেট করে আর? ও ঠিক আছে। আমি তো ওটা পিছনে এটাই বললাম যে পিছনে ভাই স্ট্রং আছে, মানে মাথার ভিতরে ওইটা রাখেন যে পিছনে স্ট্রং আছে, ওই জায়গায় ছোট ক্যান্ডেল করছে সেল এরিয়াতে, ওই জায়গায় ট্র্যাপ। কোশ্চেনটা আরেকবার করুন তো বুঝছেন? আচ্ছা, উনি বলছে যে পিছনে যদি আমাদের বায়ার সাইড উইক থাকে, সেল এরিয়াতে যদি বায়ার ছোট ক্যান্ডেল দেয়, তো সেক্ষেত্রে কি বড় ক্যান্ডেলটা হবে আমাদের গ্রিনের? ওই কারণে বলছি না, পিছনে আমাদের স্ট্রং সাইড থাকতে হবে। যদি আমাদের পিছনে স্ট্রং এনার্জি না থাকে, স্ট্রং টাকা পয়সা না থাকে, পিছনে বাইরের স্ট্রং শক্তি না থাকে, তো এটা এত বড় হওয়া তো মানে যাবেই না অত দূরে, মার্কেট এখান থেকে রিভার্স করবে। পিছনে তো আমাদের ভাই থাকতে হবে, আগে তো যে জায়গায় দাঁড়াবে ওই জায়গায় মাটি শক্ত হইতে হবে, মাটি শক্ত না হলে মার্কেট যাবে কই থেকে? মার্কেটের উপরে কেমনে যাবে? জি ভাই বুঝতে পারছি। ভাই রেড ক্যান্ডেল কখন ধরবো স্ট্রং সেটা তো দেখাইলেন না। আচ্ছা ওকে, আমি ড্রই করি। ভাই একটা কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেন শেষ হবে না, আমি মার্কেট বলেন। ভাইয়া ছোট একটা কোশ্চেনটা হচ্ছে যে জোনে যখন একটা ছোট ক্যান্ডেল দিয়ে মার্কেট কন্টিনিউ করবে, ওই ছোট ক্যান্ডেলের কালার কি কোনো ম্যাটার করে? কন্টিনিউ বলতে আপওয়ার্ড যাবে না ডাউনওয়ার্ড যাবে এরকম? মার্কেট ধরেন যে ওই উপরে যাচ্ছে, ছোট একটা ক্যান্ডেল দিবে, এরপর হচ্ছে যে একটা মানে হচ্ছে ট্যাপ বলছেন আর কি, ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেলের কারণে মার্কেট কন্টিনিউ করবে। এখন ছোট যে ক্যান্ডেল হবে ম্যাটার করবে ভাইয়া, অবশ্যই ম্যাটার করবে। এখন আমি কি যেন কোশ্চেন, আচ্ছা ডেড ক্যান্ডেল, এখানে অলরেডি আমাদের উইকের ভিতরে এটা হইছে, সাইজ কিন্তু ছোট, তো অলরেডি এখানে আমরা ট্যাপ পাই গেছি, ট্যাপ 3 পাই গেছি, এরপর মার্কেট এই জায়গায় আমাদের এটা কভার করলো, লেভেলটা ব্রেক করে দিল, সবাই বলছে মার্কেট ডাউনে আসবে, এই জায়গায় মার্কেট ডেড সেলার ক্যান্ডেল, এখান থেকে মার্কেট আকাশে। পিছনে দেখবেন, আমি আবার বলছি পিছনে আমাদের উইক হয়েছে কিনা, উইক হলে উইক পার্টি ডেড হয়, শুনেন আমি আবার বলছি উইক পার্টি ডেড হয়, মানে মরা মানুষ মরে যায়, মানে মৃত অবস্থা মানুষ মরে যায়, মৃত প্রায়। আর একটা মানুষ হচ্ছে যে ক্লান্ত হয়ে গেছে, সারাদিন কাজ করছে, মানে মার্কেট স্ট্রং আছে, কাজ করছে না, ক্লান্ত হয়ে গেছে, তার রেস্টের প্রয়োজন আছে, আর সে অলরেডি ডেড, মানে উইক শেষ, তো তার ডেড হয়ে যাবে। ভাই ডেড ক্যান্ডেলটা আমি একটু বলি স্যার, পরে আসে। আচ্ছা এখানে যে ডেড ক্যান্ডেল রাখলেন, এটা তো কিছুক্ষণ পর আমাদের আবার স্ট্রং ধরতে হইব, তাহলে কখন ধরবো? এটা এখন এখানে পিছনে দেখেন, এটা কখন ধরতে হবে সেটা আসি। আচ্ছা শুনেন, এখানে আমি দেখছি কি সেলার উইক, সেই হিসাবে এই ক্যান্ডেলটা আমাদের ডেট এই মুহূর্ত অবস্থায়। এরপর বায়ার কাজতে দেন, বায়ার এখানে আমাদের কি হয়েছে, ট্যাপ 2 হয়েছে, বায়ার আসছে, তো এই প্রেসারটার রেস্টের প্রয়োজন আছে, আমি বলছি স্ট্রং মুভমেন্টের একটা রেস্টের প্রয়োজন আছে। মার্কেট 3 বা 4টা করলো, এরপর মার্কেট একটা সিমেট্রিক্যালে আসলো বা ইয়াতে আসলো, এরপর মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড আসবে। আচ্ছা ভাই, এখানে যেখানে ড্রয়িং করছেন এখানে আমার একটা কোয়েশ্চন, যেটা হচ্ছে ওই যে সেলার ক্যান্ডেলের যে একটা বিগ মুভ আসছিল, ওই যে সেলার উইক হওয়ার পরে বায়ার যাচ্ছে, আসার পরে একটা যে সেলারের বিগ মুভ আসছে, ওই বিগ মুভটা যদি না আসে, ওখানে যদি একটা যদি সেলার যদি স্ট্রং ক্যান্ডেল আসতো, তখন আমরা কি করতে পারতাম? তখন আমরা আরো একটা ক্যান্ডেল ওয়েট করতাম, স্ট্রং ক্যান্ডেল আপনাকে এটা নির্ভর করে দেখেন, তখন কেন এখানে আমি চিন্তা করবো এইভাবে, সেল স্ট্রং ঢুকছে, বায়ার কি আছে, স্ট্রং আছে, তো এই জায়গায় মার্কেট রেঞ্জিং করতে পারে, আমাদের আরো একটা ক্যান্ডেল ওয়েট করা দরকার, এই জায়গায় আপনার ওয়েট করা দরকার, এই জায়গায় যদি মার্কেট ডেড হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি বায়ার সাথে যাবেন। এই জায়গায় দেখেন যে পরটা আমাদের বায়ার চলে আসলো, এবার এমন বায়ার স্ট্রং সেলার স্ট্রং, আবার চলে আসলো রেড, এটা হবে। আচ্ছা এই বক্সটা দেখেন, স্ট্রং 2 পার্টি স্ট্রং, আমি বলছি স্ট্রং 2 পার্টি স্ট্রং হলে তো মার্কেট এই জায়গায় আমাদের কি করে রেঞ্জিং করবে? তো Recording stopped. কোনো কোশ্চেন নাই, আশা করি কোশ্চেন